नमस्कार दोस्तों, आप देख रहे हैं द हिंद 24 न्यूज। दुर्गापुर में बांग्लादेश साड़ी की दुकान के स्टॉल में विज्ञापन फ्लेक्स पर बांग्लादेश के राष्ट्रीय ध्वज की छवि ने विवाद को जन्म दिया। जब बांग्लादेश में अल्पसंख्यक हिंदुओं पर हो रहे अत्याचार के मामले में सरकार और देश की जनता सभी एकजुट हैं, तो दुर्गापुर उत्सव में बांग्लादेशी साड़ी की दुकानों के स्टॉलों पर लगे विज्ञापन फ्लेक्स पर बांग्लादेश के राष्ट्रीय ध्वज की छवि चमक रही थी। राजीव गांधी स्मारक मैदान में दुर्गापुर महोत्सव का दूसरा साल शुरू हो गया है, जहां बांग्लादेशी साड़ियों की दुकानें सज गई हैं। दुकान मालिक का दावा है कि वह इस मेले में भाग लेने के लिए बांग्लादेश के नारायणगंज से आए हैं। उन्हें इस घटना की खबर मिली, उन्होंने स्टॉल से बांग्लादेशी झंडा हटा दिया। दुर्गापुर पश्चिम के भाजपा विधायक लक्ष्मण चंद्र घुड़ुई ने आरोप लगाया कि इस घटना से राजनीतिक विवाद शुरू हो गया है। यह किसकी शर्म की बात है? इस तरह के काम को एक निष्पक्ष समिति द्वारा अनुमोदित क्यों किया जाता है? यदि प्रशासन उत्सव समिति ने कार्रवाई नहीं की तो भाजपा सिलसिलेवार आंदोलन शुरू करेगी। জাতীয় পতাকা একটি শাড়ির দোকান, সেটা নারায়ণগঞ্জ থেকে এসেছে। সেই শাড়ির দোকানের বাংলাদেশের জাতীয় পতাকা লাগানো হয়েছে এবং সেটাকে নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে, কি বলবেন? অ্যাকচুয়ালি এখানে কেউই বাংলাদেশের শাড়ি উনি বিক্রি করছিলেন, উনি বাংলাদেশ থেকে আসেননি। কারণ বাংলাদেশ থেকে আসতে গেলে ইন্ডিয়া গভর্নমেন্টের একটা ভিসা দরকার। অ্যাকচুয়ালি উনি বাংলাদেশের নাম করে উনি ওনার শাড়ি যাতে বাংলাদেশি শাড়ি বলে যাতে সেল হয় তার জন্য উনি এই ব্যানার লাগিয়েছিলেন। আমরা ওটা ওনাকে বলেছি, উনি কাল থেকে ভেহিকেলে নেন না। সমস্যা কি আছে বলুন না। কবে আমরা এসেছি বাংলাদেশ নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ এখানে কিসের জন্য এসেছেন? আমরা শাড়ির বিজনেসের জন্য এসেছি। আচ্ছা, তো মেলা কমিটির সঙ্গে কথা বলে এসেছেন? হ্যাঁ, মেলা কমিটির কথা বলে এসেছি। আপনাদের এখানে বাংলাদেশের পতাকা লাগানোকে কেন্দ্র করে একটা বিতর্ক তৈরি হয়েছে, মানে কি সমস্যাটা কি হয়েছিল? বিতর্ক বলতে আমাদের ওটা ব্যানারটা লাগাইছিলাম ব্যবসার জন্য, ঠিক আছে। আমাদের ব্যানার লাগিয়েছিলেন ওখানে? ওটা আমাদের বাংলাদেশের মানে যে আমাদের যে শাড়ির বিজনেসের একটা ব্যানার লাগাইছিলাম। ওর মধ্যে কি ছিল? ওর মধ্যে একটা ফ্ল্যাগ ছিল, আপনার যে বাংলাদেশের যে ফ্ল্যাগ যে পতাকা যেটা চিহ্ন যেটা আমাদের যেটা আছে সেটা ছিল। তারপর ওটা আসে সেটাই বলে যে খুলে দিতে, আমরা খুলে নিয়েছি। এটাকে নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছিল। আর সমস্যা কিছু হয়নি, মানে আমাদের ঘর খুলে নিতে কইছে, আমরা খুলে দিয়েছি। কি নাম আপনার? আমার নাম শামসুর রহমান। শামসুর রহমান। ঠিক আছে। ব্যানারটা কি খুলে দিয়েছেন দাদা? ব্যানারটা কি খুলে দিয়েছেন? ব্যানারটা সম্বন্ধে আমার কোনো কথাই বলেন না। ব্যানারটা গেল কোথায়? ব্যানারটা তো আছে না, তো বললাম তো ওরা লাগাইতে প্রথম লাগাইতে এমন কি আছে? তুমি ব্যানারটা দেখাচ্ছ না কেন? শাড়ির জন্য যে জামদানি শাড়ি বিক্রি হয় এইটাই। তাও তো দেখাচ্ছ না কেন? লোকাচ্ছ কেন? ঢাকায় শাড়ি বিক্রি হয়, নেপা জামদানি ওই যে কার্ডটা আছে না, দিলাম না আপনাকে, ওই কার্ডটা সেম। আমরা বাংলাদেশের পতাকা লাগিয়েছিলেন? এই যে না, পতাকা লাগিয়েছিলেন তো মানে বাংলাদেশে, তাই তো? এই যে দেখেন কার্ডটা। না ঠিক আছে, বাংলাদেশের পতাকা লাগিয়েছিলেন তো, তাই তো? এটা লেখা থাকে। কি আছে লেখা? মানে কি লেখা আছে দেখেন না কি লেখা আছে? না, বাংলাদেশের পতাকা তো আপনি লাগিয়েছিলেন এবং সিম্বলটা লাগানো ছিল ব্যানারে। সেটা কবে খুলে দিলেন? কারা বললো আপনাকে? কেন ওটাতে এমন কিছু ছিল না? আমরা তো তোমাদের গত বছর খবর করলাম, মনে আছে? প্রেস ক্লাব থেকে এসে খবর করলাম যে বাংলাদেশ থেকে এসে এই জিনিস নিয়ে, খেয়াল পড়েছে? গতবার তুমি আসোনি, আমরা তো ভালো ইয়ে করেছি। মালিক কোথায়? 12 তারিখ আসবে। ওনার তো আবার অনেক জায়গায় মেলা হয়। উনি কি আছে, মালিকের নাম কি? হ্যাঁ, বুঝতে পারছি না। বাচ্চু মিয়া, উনি কলকাতায় থাকেন মনে হয় নাকি? বাংলাদেশে ওনার ইন্ডিয়াতে প্রচুর ইয়ে আছে না, স্টল এরকম ধরনের করে। বাচ্চু মিয়া মেন ম্যানেজার কি এনাদের? একটা কথা বলবো তোমাকে, সত্যি কথা বলি, তোমরা তো পতাকা ওরাওনি, ঠিক আছে? বাংলাদেশে ওই ব্যানারটা একবার দেখাও না, দূর থেকে দেখো, আমরা ভিতরেও ঢুকবো না। তুমি দেখাও ব্যানারটা কি আছে, তোমার মুখ কথা, তুমি ব্যানারটা দূর থেকে দেখাও আমাকে। হ্যাঁ, ওই ব্যানারটা তো এমন কিছু নেই, সেটা তো বলো, ওটা পতাকা তো নয়। দেখো এখানে প্রথম দিন থেকে লাগিয়েছিলে? প্রথম দিনে লাগিয়েছিলে? প্রতি বছরই লাগাই, আমরা দেখেছি। লজ্জাজনক, দুঃখজনক, বেদনাদায়ক, যেখানে বাংলাদেশের হিন্দুরা অত্যাচারিত, লাঞ্ছিত, অপমানিত, চিন্ময় প্রভু গ্রেপ্তার করেছে, ওখানে আন্দোলন চলছে,
মা বোনের ধর্ষণা হচ্ছে, ওখানে খুন হচ্ছে, লুট চলছে, হামলা চলছে, সেখানে দাঁড়িয়ে দুর্গাপুর উৎসব মেলা কমিটির নাম করে যারা যে স্টল লাগিয়েছেন, সেখানে বাংলাদেশি এখানে যে মুসলিম কি করে ঝান্ডা লাগিয়ে দোকান করছে, কি করে ঝান্ডা লাগিয়ে ব্যবসা করছে কাপড়ের দোকান। আমি মেলা কমিটিকে বলবো, চেয়ারম্যানকে বলবো, মেয়রকে বলবো, নয়ন চক্রবর্তী বলবো, অধিবাবুকে বলবো, অধিবাবু আর কত নিচে নামবেন? যে ভারতবর্ষের জাতীয় পতাকাকে অপমান করেছে, প্রজ্বলিত করেছে, অপমান করেছে, সেখানে দাঁড়িয়ে একজন বাংলাদেশি সে কাপড়ের দোকানে। ऐसे ही तमाम खबरों के लिए जुड़े रहिए द हिंद 24 न्यूज के साथ।